একটি শান্ত গ্রামে সূর্যের নিচে জ্বলন্ত সোনার ক্ষেত সহ একটি ঝিকিমিকি নদীর পাশে তেরু নামে একটি ছোট্ট ভূত বাস করত। ভয় দেখানোর প্রবণতা সহ অন্যান্য ভূতের মতো নয়, তেরু ছিল কৌতূহলী এবং উষ্ণতাপূর্ণ। তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল মানুষের মধ্যে একজন সত্যিকারের বন্ধু খুঁজে পাওয়া, সহজ কিন্তু গভীর। একদিন সূর্য যখন সোনালী শস্যের বিস্তৃতির মধ্যে এই নির্জন গ্রামে ছাদ উড়ানোর জন্য তার জীবনের ক্ষেতগুলিকে আলতো করে স্নান করেছিল, তখন অসাধারণ কিছু তার নজর কেড়েছিল। একটি অদ্ভুত জ্বলজ্বল দিন, স্বাভাবিকের চেয়ে সামান্য বড়, ভিতরে ছোট আলোর সাথে বিকিরণ করছে। এটা কি? থাওয়াম ব্যবহৃত দীপ্তি দ্বারা মুগ্ধ এবং জাদু রাখা ছিল সম্পর্কে কৌতূহলী। ভেতর থেকে চমৎকার কিছু আসতে পারে। রহস্যময় ডিমটি তার অবাস্তব বাহুতে জড়িয়ে ধরে তার রুয়ে গ্রামের চারপাশে যাত্রা শুরু করে, এটি সম্পর্কে আরও জানার আশায়। তার উপস্থিতি যদিও অদৃশ্য অনুভূত হয়েছিল এবং শীঘ্রই গ্রামবাসীরা তার রেখে যাওয়া নরম বুতুডে হাসির পথ অনুসরণ করেছিল। তারাও ডিমের মুগ্ধতা এবং এটি কি রহস্য প্রকাশ করতে পারে সে সম্পর্কে বিস্মিত হয়েছিল। তারু যখন ক্ষেত জুড়ে এবং পাথরের রাস্তার মধ্যে দিয়ে ভেসে বেড়াচ্ছিল, তখন তিনি অনুভব করেছিলেন যে সাম্প্রদায়িক কৌতূহল আরও শক্তিশালী হচ্ছে। গ্রামবাসীদের মধ্যে তার রহস্যময় ডিমের একতা লক্ষ্য করে তারু একটি অপরিচিত অথচ স্বস্তিদায়ক অনুভূতি অনুভব করেছিল। এই সংযোগ তিনি অনেক আগে দেখেছিলেন হতে পারে। সময় কেটে গেল এবং অদ্ভুত ডিম কখনই ফুটেনি। কিন্তু অসাধারণ কিছু ঘটেছে। ভাগাভাগি কৌতূহলের মাধ্যমে গ্রামবাসীদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং তাদের সবার অজান্তেই তেরুর ইচ্ছা পূরণ হল। শুধু একজন বন্ধুর সাথে নয়, পুরো গ্রামের সাথে বসবাসের মাঝে তিনি তার জায়গা খুঁজে পেয়েছেন। এই অসাধারণ যাত্রায় তার ভৌতিক কবচকে আলিঙ্গন করে তারু আবিষ্কার করেছিলেন যে কখনো কখনো বন্ধুত্বের বন্ধন হল সত্যিকারের জাদুটি ফুটে ওঠার অপেক্ষায়। এইভাবে তারু ছোট্ট ভূত যে সাহচর্যের জন্য আকুল ছিল, সবচেয়ে অপ্রত্যাশিত এবং হৃদয়গ্রাহী উপায়ে প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে সত্যিকারের ধনগুলি প্রায়শই অদেখা কিন্তু গভীরভাবে অনুভব করা যায়।